আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ডক্স এয়ারড্রপে উইথড্র শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি বাইবিট এক্সচেঞ্জে এটাকে উইথড্র করতে পারবেন। তো আপনারা সর্বপ্রথমে আপনাদের ডক্স যে অ্যাকাউন্টটা রয়েছে তো আপনারা সেই অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। তো বাইবিটে সরাসরি যদি আমরা উইথড্র করে নিই তো সেক্ষেত্রে আমাদের কোনো টন গ্যাস ফির প্রয়োজন হবে না। তো আমরা যদি ওয়ালেটে নিই তো সেক্ষেত্রে আমাদেরকে টন গ্যাস ফির প্রয়োজন হবে। তো আপনারা সরাসরি বাইবিটে কিভাবে উইথড্র করে নিবেন। তো আপনারা অ্যাকাউন্টটাকে ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি চাইলে এক্সচেঞ্জে নিতে পারবেন এবং আপনারা চাইলে ওয়ালেট ইন টেলিগ্রামেও নিতে পারবেন। তো আমরা এক্সচেঞ্জেই নেব, আমাদের ওয়ালেট ইন টেলিগ্রামের প্রয়োজন নেই। তো আপনারা এক্সচেঞ্জটাকে সিলেক্ট করবেন এবং নিচে থাকা কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন OKX এবং বাইবিট রয়েছে। তো আমরা এখান থেকে বাইবিটে নেব। তো বাইবিটটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে নিচে সেন্ড হেয়ারে একটা ক্লিক করবেন। সেন্ড হেয়ারে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম এসেছে। তো এইখানে বলতেছে যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে? ইয়েস আই হ্যাভ ইট। তো আপনারা নিচে এখানে ইয়েস আই হ্যাভ ইট একটা ক্লিক করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে 3টা ইনফরমেশন দিতে হবে। তো আমাদের বাইবিটের যে ইউআইডিটা রয়েছে সেইটা দিতে হবে, আমাদের ডক্স ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমোটা দিতে হবে। তো আমাদের এই 3টা ইনফরমেশন দিতে হবে। তো আপনারা এখন বাইবিট অ্যাপটাকে ওপেন করবেন। আপনাদের যাদের বাইবিটে অ্যাকাউন্ট নেই তো এই ভিডিওর ডেসক্রিপশনে বাইবিটে কিভাবে অ্যাকাউন্ট করবেন তো সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটা দেখে বাইবিটে অ্যাকাউন্ট করে নেবেন। আপনারা বাইবিট অ্যাপটাকে ওপেন করবেন। তো এইখান থেকে সর্বপ্রথমে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই করা আছে কিনা। তো সেটা কিভাবে দেখবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার অপশন রয়েছে। তো আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে যখন ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু ভেরিফাইড রয়েছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাই রয়েছে। তো এইখান থেকে আমাদের ইউআইডিটা পাবো। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ইউআইডি। তো এইখানে লেখা রয়েছে ইউআইডি। তো আপনারা এইটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আপনারা এটাকে সর্বপ্রথমে কপি করবেন। তো এটাকে কপি করা হয়ে গেলে আপনারা আপনাদের ইউআইডিটাকে কপি করে এনে এইখানে আপনারা আপনাদের ইউআইডিটাকে পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিই। তো আপনারা এইখানে এনে এরকমভাবে পেস্ট করে দিবেন। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো আপনারা আবারও বাইবিটে চলে যাবেন। বাইবিটে আসার পরে নিচে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট রয়েছে। তো আপনারা এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটাকে ক্লোজ বাটন দিয়ে কেটে দেবেন এবং আপনারা সার্চ বারে এখানে ডক্স লিখবেন। আপনারা সার্চ বারে ডক্স লেখার পরে তো নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডক্স যেটা রয়েছে তো সেটা চলে এসেছে। তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই টনটাকে সিলেক্ট করবেন। তো আপনারা এখান থেকে টনটাকে সিলেক্ট করবেন। তো আপনারা এটাকে ওকে করে দিবেন। তো এখানে গট ইটে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং এইটা হচ্ছে আমাদের ট্যাগ বা মেমো। তো আমাদের এই দুইটাই প্রয়োজন হবে। তো সাইডে দেখতে পাচ্ছেন এখানে কপি বাটন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটিকে কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনারা টেলিগ্রামে চলে যাবেন। ডিপোজিট অ্যাড্রেসটিকে কপি করে এনে আপনারা এইখানে এটাকে পেস্ট করে দিবেন। তো ডক্স ডিপোজিট অ্যাড্রেস এইখানে আপনারা চেপে ধরে এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে আপনারা আবারও বাইবিটে চলে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মেমো। তো আমাদের এটাকে কপি করতে হবে। তো আপনারা এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে নিয়ে আপনারা আপনাদের টেলিগ্রামে চলে যাবেন। আপনারা মেমোটাকে কপি করে এনে এখানে মেমোর ঘরে আপনারা এইখানে পেস্ট করে দিবেন। তো আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে আপনারা সবকিছু ঠিকঠাক দিবেন। এখানে ভুল দিলে কিন্তু আপনার ডক্স যে কয়েনগুলো আছে তো এই কয়েনগুলো আপনি আর ফিরে পাবেন না। তো সবকিছু ঠিকঠাক দেওয়ার পরে তারপরে আপনারা নিচে সেন্ডে একটা ক্লিক করে দিবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এখানে কনফার্মেশন চাইতেছে। তো আপনাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো এইখানে সবকিছু দেখাচ্ছে। তো আপনারা নিচে এখানে আই কনফার্ম একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইন ইজ প্রোগ্রেস। তো আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডক্স কয়েনগুলো উইথড্র হয়ে গেছে। তো আপনারা এইটা লিস্টিংয়ের আগে আপনাদের বাইবিট অ্যাকাউন্টে দেখতে পারবেন। তো 20 তারিখে এইটা দেখতে পারবেন, এর আগে আপনারা দেখতে পারবেন না। তো আপনাদের 20 তারিখ হলে লিস্টিংয়ের আগে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে ডক্স কয়েনগুলো দিয়ে দেওয়া হয়ে যাবে। তো
তো আপনারা যারা এখন মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তো তারা এখন কি করবেন, তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট যদি ৩-৪টা থাকে তো এর ভিতরে সবথেকে বেশি কয়েন আছে যে অ্যাকাউন্টে, তো সেই অ্যাকাউন্টের কয়েনগুলো আপনারা বাইবিটে নিবেন, আর বাদ বাকি যেগুলো আছে সেইগুলো আপনারা ওয়ালেটে নিবেন। তো টনকিপার ওয়ালেটে আপনারা সেইগুলোকে ক্লেইম করে নেবেন। তো টনকিপার ওয়ালেটে ক্লেইম করতে আপনাদেরকে টন গ্যাস ফির প্রয়োজন হবে। আমি আবারও বলতেছি, আপনাদের একটা ডক্স অ্যাকাউন্ট থেকে আপনারা একটা বাইবিট অ্যাকাউন্টেই নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কেউই ভুল করবেন না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।